দাদা একটা আমরা আমাদের হিন্দু সংগঠন থেকে আসছে দাদা, আমাদের স্পষ্টতর একটা অনুরোধ তোমাদের কাছে, যেটা বিক্রি করছো দাদা হালাল না ঝড়টা একটু পরে তোমরা লিখবে। কারণ মানুষের অনেক সময় আমাদের কাছে আসছে বলে তারা বলছে আমরা বুঝতে পারছি না কী খাচ্ছি। আমাদের কাছে তো বোর্ড লাগাই না বোর্ড লেখা নেই, হালাল ঝড়টা লেখা নেই। তুমি হালাল বা ঝড়টা এটা অনুরোধ করছি আমরা, একটা অনুরোধের জায়গায় দাদা তোমরা একটু বড় করে লিখবে যে এটা হালাল না ঝড়টা, এটা অনুরোধ তোমরা হ্যাঁ লিখবে। হালাল না ঝটকা, আপনি বাজার থেকে যে মাংস কিনছেন তা আসলে কোন পদ্ধতির? ক্রেতাদের এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে এবার নামলো হিন্দু জাগরণ মঞ্চ। রবিবার সকালে দুর্গাপুরে বেনাচিতি বাজারে এক অভিনব অভিযান চালায় এই সংগঠন। এলাকার একাধিক খাসি ও মুরগির মাংসের দোকানে পৌঁছে বিক্রেতাদের কাছে তারা সরাসরি আবেদন জানান। দোকানের সামনে স্পষ্টভাবে বোর্ড টাঙিয়ে উল্লেখ করতে হবে সেখানে হালাল নাকি ঝটকা মাংস বিক্রি হচ্ছে। সংগঠনের প্রতিনিধি দীপদাস জানান, ক্রেতাদের জানার সম্পূর্ণ অধিকার রয়েছে তারা কী ধরনের মাংস কিনছেন। না ঝটকা, এটা অনুরোধ করছি আমাদের প্রত্যেক দোকানদার ভাইদের কাছে, তারা যেন যেটা ডেলিভার করছে তারা যেন স্পষ্ট করে লিখে দেন এটা হালাল না ঝটকা, যাতে মানুষ কেনার সময় তাদের কাছে এই ফ্রিডমটা থাকে, তারা যেন বেছে নিতে পারে আমরা যেটা খাবো। কারণ খাদ্যাভ্যাস মানুষের আলাদা, হিন্দুর আলাদা, মুসলমানের আলাদা, তারা যেন ওটা বেছে নিতে পারে। দোকানের সামনে নির্দিষ্ট বোর্ড লাগানো থাকলে সাধারণ মানুষ সহজেই দোকান চিনতে পারবেন এবং নিজেদের বিশ্বাস ও পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে মাংস কিনতে পারবেন। আপনি কি ভাবেন? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের খবরে। হিন্দুর দোকান বা মুসলমানের দোকান বলে কিছু নেই, কারণ হিন্দুর দোকানও তো হালাল খাওয়াতে পারে। সুতরাং আমরা প্রত্যেকটি দোকানে যাচ্ছি, প্রত্যেকের কাছে একই অনুরোধ রাখছি, আপনারা হালাল বা ঝটকা যেটাই খাওয়াচ্ছেন সেটা লিখুন। এরপর আমরা তাদেরকে অনুরোধ করছি তাদের যেন প্রোপ্রাইটার বা মালিকের নাম যেন স্পষ্ট করে লেখা থাকে, এবং আমরা খুব পরিষ্কার করে মানুষের কাছে এই বার্তা দিচ্ছি আগামী দিনে হিন্দু মুসলমানের ব্যাপার কিছু নেই, আমরা প্রত্যেকের কাছে বার্তা রাখছি। কারণ খাদ্যাভ্যাস আলাদা, হিন্দুর খাদ্যাভ্যাস এবং মুসলমানের খাদ্যাভ্যাস আলাদা, তাই খাচ্ছি সেটা যেন ইঙ্গিত স্পষ্ট থাকে এবং আমরা সেটা দেখে যেন সাধারণ মানুষ খেতে বা দিতে পারি।